দর্শক, এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বায়েক গ্রামে। আমার সাথে রয়েছে কচুয়া উপজেলার তথা পুরো বাংলাদেশের সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী জনাব ডক্টর এহসানুল হক মিলন সাহেব। ওনার কাছ থেকে আমি জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমরা ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। 5ই আগস্টের আগে কেমন ছিলেন, বর্তমানে কেমন আছেন? 5ই আগস্টের আগে কি ছিলাম এটা বলার আর প্রয়োজন আছে বলে মনে করি না। যে বাড়িটি আপনি দেখছেন এই বাড়িটিকে ভেঙে ফেলেছিল মহিউদ্দিন খান আলমগীরের লোকেরা এবং সাচারের সন্ত্রাসীরা। অবশ্য তারা এখন আবার অন্যদিকে যাচ্ছে। যেহেতু সামনে নির্বাচন, ডিসেম্বরে তফসিল ঘোষণা হতে পারে, ফেব্রুয়ারিতে নির্বাচন, আসলে এই বিষয়টা নিয়ে কোনো চ্যালেঞ্জ আছে কিনা আপনার সামনে? দেখুন, আমরা জাতীয়তাবাদী দল এই এলাকার আমরা 2014তেও রেডি ছিলাম, 2018 ছিলাম, 2024 ছিলাম। এই এলাকার জনগণ আসলে ধানের শীষের জনগণ। এই এলাকায় 1996 সালে আমি প্রথম নির্বাচিত হয়েছি 7ম জাতীয় সংসদে। এরপরের থেকে এই এলাকায় আমার মনে হয় না ভোটের সংখ্যায় আমাদেরকে কেউ বিতাড়িত করতে পারবে এমন কোনো সংগঠন এই এলাকায় নেই। যেহেতু আপনি পুরো বাংলাদেশের, নট অনলি কচুয়া উপজেলা, আপনি পুরো বাংলাদেশের সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, আপনার ব্যাপক একটা ফ্যান বেস রয়েছে বাংলাদেশ জুড়ে। আসলে যেহেতু বিগত 17 বছর ধরে বিভিন্ন বাইন্ডিংয়ের কারণে আপনারা হয়তো অনেক কিছুই বলতে পারেন না, আসলে আপনার ফ্যান বেসকে অ্যাড্রেস করে আপনি আসলে কি বলতে চান? আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষায় কাজ করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ নিয়ে আমরা কাজ করেছি। আমাদের নেতৃত্ব দিয়েছিল তৃণমূল থেকে উঠে আসা জনাব তারেক রহমান, ওনার নেতৃত্বে আমরা কাজ করছি। কচুয়ার বিষয়টি হচ্ছে একটু ডিফারেন্স। এখানে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর তারা এত বেশি অত্যাচার করেছে, আপনার এই ক্যামেরার লেন্সে যতজন আপনি দেখছেন এমন একজনও নেই যে 2, 4, 20, 30টা মামলা খায়নি এবং 2-1 বছর জেল খাটে নেই, এমন একজন নেতাকর্মী নেই। এদের প্রত্যেকেই জেল হাজত খেটেছে এবং অত্যাচারিত হয়েছে। সেই জায়গায় আমি সারা দেশবাসীকে বলবো যে আগামী দিনে এই ফেসিবাদকে রুখে দাঁড়াতে হবে এবং আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত রাখতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় স্বপ্ন শিক্ষা। এই শিক্ষাকে আগামী দিনে বিশ্বের মানচিত্রে আমাদের দেশকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, সেটাই আমি বিশ্বাস করি। যেহেতু কচুয়া উপজেলায় আপনি সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী, আপনি একজন হেভি ওয়েট পার্সোনালিটি, ইভেন পলিটিশিয়ান, এই মুহূর্তে আপনার কচুয়া উপজেলায় হয়তো কয়েকজন ক্যান্ডিডেট থাকতে পারে, আসলে আপনি কোনো চ্যালেঞ্জ নিচ্ছেন কিনা? আপনার মনোনয়ন নিয়ে কোনো চ্যালেঞ্জ আছে কিনা আপনার? যেই ক্যান্ডিডেট হোক না কেন, যদি এই পরিবারের হয় তাহলে তো কোনো অসুবিধা নেই। এই পরিবারের কে বড় ভাই, কে ছোট ভাই, কে মেজো ভাই, সকলেই তা জানে এবং সেভাবেই সিদ্ধান্ত হবে এবং দেশ নেতা জনাব তারেক রহমান তিনিও জানেন। আপনার সবচেয়ে একটা অ্যাক্টিভিটির মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাজ হচ্ছে আপনি 2001-2 এরকম সালে, হয়তো আমার মনে নেই, কিন্তু আপনি নকলমুক্ত করেছিলেন আপনার হাত ধরে পুরো বাংলাদেশে। আপনার এটা হচ্ছে যে অন্যরকম একটা কাজের পরিধি। আসলে এই নকলমুক্ত এখন কি অবস্থায় দেখছেন, যেহেতু আপনি একজন হায়ার এডুকেটেড মানুষ, বর্তমানে শিক্ষাটা আসলে কীভাবে দেখছেন আপনি? আমার সময় নকল প্রতিরোধ ছিল, আমি করেছিলাম বটে, কিন্তু তার চেয়ে বেশি কাজ করেছিলাম শিক্ষা অন্যান্য জায়গায়। যেমন মনে করেন গ্রেড সিস্টেম, সৃজনশীল, তারপরে শিক্ষকদের জন্য NTRC, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, অবসর ভাতা শিক্ষকদের জন্য কল্যাণ ট্রাস্ট, এগুলি সবই করেছিলেন প্রাথমিক স্তর হতে শুরু করে। এমনকি আমরা আমাদের নেতৃত্বে আমরা চাঁদপুরে প্রথম ঝাটকা নিধন প্রতিরোধ আন্দোলন করি। এগুলি আমাদের কাজের মধ্যে ছিল। তবে আমরা নকল প্রতিরোধ শতভাগ করতে পেরেছিলাম, কিন্তু বিগত সরকার শিক্ষাকে ধ্বংস করে দিয়েছিল, নকলকে পুনরুজ্জীবিত করেছিল। ইনশাল্লাহ আগামী দিনে আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আবারও শিক্ষা ব্যবস্থাকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দেব, এটাই আমাদের বিশ্বাস। শেষ প্রশ্ন, যেহেতু কচুয়া উপজেলায় মনোনয়ন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, যারা এই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে আপনার ভক্ত বা শুভানুধ্যায়ী, তাদেরকে অ্যাড্রেস করুন প্লিজ। আপনি তাদেরকে অ্যাড্রেস করে কি বলতে চান তা আপনার ছায়াতলে আসার জন্য? মনোনয়ন নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব কচুয়ায় নাই। কচুয়ার জনগণ জানে যে কচুয়ার জন্য কারা কাজ করেছে, কচুয়ার নেতৃত্ব কারা দিবে, এটা কচুয়ার জনগণ জানে। একই সাথে জনাব তারেক রহমান জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানেন। আপনাকে উল্লেখ করতে চাই, বেগম খালেদা জিয়া আমাদের দেশমাতা এবং বাংলাদেশের অভিভাবক। তিনি আমাকে যুক্তরাষ্ট্র থেকে এনেছিলেন এবং আমি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বিসর্জন দিয়ে সেই যে
96 সালে এসেছি, আজও আছি। অতএব আমি এখানকার মাটি ও মানুষের সাথে মিশে আছি। অতএব মানুষ আমাকে চেনে, জানে। মননের দুশ্চিন্তা আমাদের দলের কোনো নেতাকর্মী করে না, আমি বিন্দু পরিমাণ দুশ্চিন্তা করি না। ওকে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি টাইম। ওকে।